আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি পল্লী হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ এবং তার হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে বরাবর আলোচনা করে থাকি। আজকেও এরকম একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকব, তা হচ্ছে প্রস্রাবের জ্বালাপোড়া। প্রস্রাবের জ্বালাপোড়ায় বিভিন্ন প্রকার হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয়। আমি অতি সহজে কিভাবে ওষুধ প্রয়োগ করে রোগীকে আরাম দেওয়া যায়, সুস্থ করা যায়, এরকম বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে একটি ওষুধের কথা বলবো, তা হচ্ছে বারবেরিস ভালগেরিস। বারবেরিস ভালগেরিস কোন লক্ষণ ভেদে আপনি প্রয়োগ করবেন? যদি দেখা যায় যে প্রস্রাব জ্বালাপোড়ার সাথে রোগীর কোমরে ব্যথা থাকে, যদি প্রস্রাব জ্বালাপোড়ার সময় রোগীর কোমরে ব্যথা থাকে, তাহলে আপনি বারবেরিস ভালগেরিস ওষুধটি ব্যবহার করবেন। 2 নম্বর যে ওষুধের কথা বলবো, তা হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস কোন লক্ষণের উপর ব্যবহার করবেন বন্ধুরা? ক্যান্থারিস হচ্ছে যে প্রস্রাবের আগে, প্রস্রাবের সময় বা প্রস্রাবের পরে যদি জ্বালাপোড়া হয় এবং সেই জ্বালাপোড়া যদি আগুনে পোড়ার মতন জ্বালাপোড়া হয়, অত্যন্ত জ্বালাপোড়া হয়, তাহলে সেখানে ক্যান্থারিস হোমিও ওষুধটি প্রয়োগ করা হয়। বন্ধুরা আমার 3 নম্বর প্রস্রাবের জ্বালাপোড়া সম্পর্কে যে ওষুধের কথা বলবো, তা হচ্ছে স্ট্যাফিসিগ্রিয়া। স্ট্যাফিসিগ্রিয়া কোন লক্ষণে ব্যবহার করবেন? তা হচ্ছে প্রস্রাবের সময় জ্বালাপোড়া নাই, অন্য সময় জ্বালাপোড়া, তখন স্ট্যাফিসিগ্রিয়া নামক ওষুধ ব্যবহার করা হয়। 3 নম্বর যে ওষুধ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে অ্যানাগেলিস। বন্ধুরা আমার অ্যানাগেলিস ও হোমিওপ্যাথিক ওষুধটি কখন ব্যবহার করবেন? যদি দেখা যায় যে প্রস্রাব একাধিক নলে প্রস্রাব বের হয়, তখন অ্যানাগেলিস নামক হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হয়। বন্ধুরা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে এর বাকি অন্য যে ওষুধ আছে তা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।